আমার বয়স 58 বছর চলছে। আমার বয়সে 27 বার বাড়ি ভাঙছি আমি। যাদের বাড়ি ভাঙছে সেই তার বেদনা জানে, আর অন্য কেউ জানে না। যদি অন্য কেউ যদি জানতো যার বাড়ি না ভাঙছে, আর এখন আমরা এমন একটা নিঃস্ব হয়ে গেছি, তার আর বলার মতো কোনো কথাই ভাষায় আমাদের মুখে আসতেছে না। এখন বর্তমানে এই যে যেভাবে ভাঙতেছে, পানি বার্তা হলে বারেই উসকে আমার চাপে দেয়। উনি যদি আমাদের এই এলাকাটা, এই যাদের স্কুলদাতা ডনার পোস্টে যারা ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ, এগুলো সব নদীর গর্ভে চলে গেছে। এখন বর্তমানে এই আজ 2-3 দিন হলে একটা মসজিদ এখানে ডেবে গেছে। আমাদের মতো অসহায় এই পাখরুলের আমরা যারাই বসবাস করতেছি, আমাদের মতো অসহায় আর কোথাও নাই। এখন যদি দয়া করে আমাদের মন্ত্রী মহাশয় উনি যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টিতে যদি তাকায়, তাহলে আমাদের এখানে থাকার মতো সম্ভাবনা হবে। আর যদি না যদি তাকায়, তাহলে আমাদের কোনো থাকার মতো কোনো জায়গা বাসা নাই। এখন তার যুদ্ধ আছিল, আমার বাবার 100 বিঘা জমি আছিল, এটা সম্পূর্ণ নদীর মধ্যে বিলন। এখন আঙ্গেলে করে খাওয়ার মতো কোনো জোর নাই। বাড়ি আসে কাছারের উপরে, যে কোনো মুহূর্তেই বাড়িটা ভেঙে নেবো আমার। এখন যে কুড়ে দামে এই কোনো স্থান নাই, স্থান পাওয়ার মতো কোনো জায়গাও নাই, যে টাকা পয়সাও নেই যে খান্তিওয়ালা কিনে বাড়ি করলাম, এই পয়সা আমার কাছে নেই। আঙ্গের প্রত্যেক মানুষের এই দশাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর আমার বাড়ি ভিটা আরও পশ্চিমে আসিল, এবং বাড়ির আশেপাশে 8 বিঘা জমি আসিল। এই জমিগুলো আজ পর্যন্ত ভাঙতে প্রতি বছরে বন্যায় আসিয়া ভাঙতে আজ পর্যন্ত এই পর্যন্ত আসি। এখন আমি এই বাঁধের রাস্তার সাথে একটু আশ্রয় নিয়ে এখানে আসি বর্তমানে। আর আমি প্রতিদিন নদীর পাড়ে আসি এই বন্যার দিকে, পানির দিকে চেয়ে থাকি। এই পানি যদি আবার যায়, আবার শুকাইব, কবে আমার জমিগুলো দেখা দিবে, সেই জমিতে আমি আবার ফসল করব, এই অপেক্ষায় আমি প্রতিদিন এই অপেক্ষা করি আইনি নদীর পাড়ে আসিয়া। আর আমার জমিতে ধান, পাট, গম, ভুট্টা এইগুলো ফলতো, এগুলি দিয়ে আমার সংসার চলতো। এখন বর্তমানে আমার অবস্থা খুব শোচনীয় অবস্থা। আমি এখন এই নদী ভাঙন, এই নদীর দেহা ছাড়া আমার আর কিছু। 4-5-6 বিঘা জমি আসলে নদী ভেঙে গেছে। মনে করো বাড়ি টাড়ি সব বান্ধব তুলে আসি, ওই জমি দিয়ে আমি চলাফেরা করছি আর কি। এখন তো কিছুই নেই। 5 বার নদী ভেঙছে। ভাঙ্গার পরে মনে করেন যে বলে এতদিন তাহলে আর জমিন আসিল, বাড়ি করে থাকবে, বাসা বাড়ি আসিল। এখন যে আর নদী ভেঙে বাসা বাড়ি কিছুই নাই, মানুষের বাসাত বাড়ি করে আসি জায়গা। জামালপুর জেলার মধ্য দিয়ে যমুনা, প্রতন, ব্রহ্মপুত্র, আলাই, জিঞ্জিরাম সহ বিভিন্ন নদ নদী প্রবাহিত। বর্তমানে বর্ষার পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা জনগুরুত্বপূর্ণ অংশে বালিভর্তি জিওব্যাগ ইতিমধ্যেই ডাম্পিংয়ের কাজ শুরু করেছি। পাশাপাশি আমরা 3টি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পগুলো অনুমোদন হইলে এবং এই কাজগুলো বাস্তবায়ন হইলে এই যে অংশগুলোতে আমরা নদী ভাঙনের জন্য এই প্রকল্পগুলো নিয়েছি, সেই অংশগুলোতে আমরা নদী ভাঙন অনেকটাই লাঘব হবে। পাশাপাশি একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে।